ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুতের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ, ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প কারখানা। ফেনীতে গ্রামাঞ্চলে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা এবং শহরে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সঙ্গে অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় এবার বিদ্যুৎ বিল এসেছে ২ থেকে ৩ গুণ বেশি। ঘন্টার মধ্যে ২-১বারও চলে যায়। আসা যাওয়ার যে একটা নাটকীয়তা খুব খারাপ লাগতেছে। একই চিত্র নাটোরেও। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় শহরের চেয়ে গ্রামেই বেশি লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুতের অভাবে থমকে যাচ্ছে ছোট বড় ব্যবসা, উৎপাদন কমেছে বিদ্যুৎ নির্ভর কারখানায়। মূলত উৎপাদন ঘাটতিজনিত কারণে আমরা গ্রিড থেকে সাপ্লাই কম পাচ্ছি, 50-60% পাচ্ছি, যার কারণে আমাদের লোডশেডটা করতে হচ্ছে এবং আমরা সেটা লোড ম্যানেজমেন্ট করে আমরা গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করতেছি। তো বিষয়টা আমরা ইতিমধ্যে আমাদের উচ্চতর কর্মকর্তাদেরকে জানিয়েছি। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে লোডশেডিংয়ে ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। বড় দুটি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও তার সুফল পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। এদিকে বরগুনায়ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বরফ উৎপাদন কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন উপকূলের জেলেরাও। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিদ্যুৎ বর্তমানে আপনার 40% থাকেই না, একেবারে মানে কাজ কাম করা খুবই কষ্টকর হয়েছে। বিদ্যুতের কারণে আমার কর্মচারীদের কাজ দিতে পারতেছি না, বেতন দিতে পারতেছি না। উত্তরাঞ্চলের সৈয়দপুরে লোডশেডিংয়ে থমকে যাচ্ছে হালকা প্রকৌশল শিল্প। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে আর্থিক ক্ষতি। ব্যাহত হচ্ছে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেবার কার্যক্রম। সকাল থেকে দেখেন 2 ঘন্টা আসে, 1 ঘন্টা নাই, কাস্টমার আসতেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর দাবি, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পরিস্থিতির উন্নতি কবে হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। আফনান অপসরা, এখন।